সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মঙ্গলবার ইসিতে আপিল করেছেন ১২২ জন। ২ দিনে আবেদনকারীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬৪। এদের বেশিরভাগই সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ১% ভোটারের তালিকা জমার বিধান বাতিলের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা অভিযোগ করেছেন একটি দলের প্রতি ইসি পক্ষপাতিত্ব করছে। একজন লোককে এই যে ভাঙচুর, এই যে সন্ত্রাসী কার্যক্রম একজন লোককে গ্রেপ্তার করছে কিনা, যদি গ্রেপ্তার করে না থাকে তাহলে ওই যে ভোটারদের মধ্যে কি মেসেজ যায়? প্রশাসন সহ সবাই একটি দলকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে এবং এটা হলে আমরা আশা করতেছি যে নির্বাচন ডিজিটাল কারচুপি বা প্রকাশ্যেও কারচুপি ইত্যাদির আশঙ্কা আমরা করতেছি। নির্বাচন কমিশনে দ্বিতীয় দিন আপিল আবেদন করতে গিয়ে বেশিরভাগ প্রার্থী ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন, জানান নিজেদের উদ্বেগ উৎকণ্ঠার কথা। রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি আমাদের ভরসাটা এখনো তৈরি হয়নি। প্রার্থীদের জীবন মালেরও আশঙ্কা রয়েছে। দেশবাসী যে ভোট বা যে নির্বাচন আশা করেছিল সেই অনুরূপ পরিবেশ পরিস্থিতি আসলে গড়ে ওঠে নাই। ১% ভোটারের সমর্থন তালিকা দেওয়ার নিয়ম বাতিলের দাবি জানান মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা। খরচটা যদি শুরুতে আপনারা স্বতন্ত্র প্রার্থীদের উপরে চাপায়া দেন তাহলে দেখা যাবে কি এই স্বতন্ত্র প্রার্থীর ওই টেনশনটা থাকবে যে এই খরচটা আমি কিভাবে উঠাবো। তখন সে যদি কখনো ক্ষমতায় যায় সে কি মানুষের মাথা বিক্রি করবে না? এই প্রশ্নটা তো আমাদের জন্য তৈরি হয়েছে। তো এটা মানুষের জন্য সহজ করা হবে। মনোনয়ন বাতিল হওয়া ৭২৩ জনের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে ২ দিনে আবেদন করেছেন ১৬৪ জন। আপিল দায়ের করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি হতাশাজনক। সুষ্ঠু ভোট আয়োজনে ইসির প্রতি এখনো পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি। আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা বিগত সময়ে যেই ইল প্র্যাকটিসগুলো দেখে এসেছিলাম আওয়ামী ফ্যাসিবাদের সময়ে, সেগুলো আবারও দেখা যাচ্ছে, সেগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। চিহ্নিত সন্ত্রাসীদের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে এনসিপির এই নেতা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তাদের ব্যাপারে কঠোর দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।